আর আজকে আমি এবং আপনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজার হাজার বিধানকে পদদলিত করে, হাজার হাজার বিধানকে পদদলিত করে বিজয়ের স্বপ্ন দেখতে চাই, জয়ের স্বপ্ন দেখতে চাই। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন উহুদের প্রান্তরে দুটি পাহাড় আছে। একটি বিশাল পাহাড় 3 কিলোমিটার দৈর্ঘ্য, প্রায় 6 কিলোমিটার প্রস্থ, 3 কিলোমিটার 6 কিলোমিটার দৈর্ঘ্য, 3 কিলোমিটার প্রস্থ, বিশাল উঁচু। আর তার পাশেই একটা আবার ছোট পাহাড় আছে। এই ছোট পাহাড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সাহাবীকে দাঁড় করিয়ে দিয়েছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, এই বার্তা দিয়ে, যদি দেখো আমাদেরকে পাখিতে ছো বেড়ে নিয়ে যাচ্ছে, তাহলে ও দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত তোমরা স্থান ত্যাগ করবে না। কোন বর্ণনায় আছে যদি দেখো আমাদেরকে নিহত করা হচ্ছে, আমাদেরকে হত্যা করা হচ্ছে, তাহলে ও দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত তোমরা স্থান ত্যাগ করবে না, অর্থাৎ পাহাড়ের চূড়া থেকে নামবে না। আর যদি দেখো আমরা শত্রুদেরকে পর্যুদস্ত করেছি, আমরা বিজয়ী হয়েছি, শত্রুরা পরাজিত হয়েছে, তারা জিহাদের ময়দান ছেড়ে পালাচ্ছে, তাদের গনিমতের মাল আমরা সংগ্রহ করছি, তাহলেও তোমরা পাহাড়ের চূড়া থেকে নামবে না, স্থান ত্যাগ করবে না, যতক্ষণ না তোমাদের কাছে দ্বিতীয় বার্তা যাবে। উহুদ যুদ্ধের প্রারম্ভেই ইসলামী পতাকা উঠতে শুরু করল, মুসলিমদের জয় জয়কার, মুশরিকরা পরাজিত হলো, যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে। পাহাড়ের চূড়ায় যারা ছিল তারা এবার আপসে বলা বলি করছে, আর কিসের অপেক্ষা, আমাদের সঙ্গী সাথীরা গনিমতের মাল সংগ্রহ করছে, আমরাও যাই। ওই টিমের যিনি আমির ছিলেন, ওই টিমের যিনি নেতা ছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্মরণ করিয়ে দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমিয় মুখ নিঃসৃত বাণী, আনাসিতুম মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা কি ভুলে গিয়েছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অমিয় মুখ নিঃসৃত বাণী স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও পাহাড়ের চূড়া থেকে সিংহভাগ সাহাবী নেমে গিয়েছিলেন। পরিণতি কি হয়েছিল আপনাদের জানা আছে সুপ্রিয় ভাই এবং বোন। আপনার 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, বিজয়ী যুদ্ধ পরাজয় রূপ ধারণ করলো। 70 জন শুধু সাহাবী শহীদ হলেন তাই নয়, আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ত্রুটি বিচ্যুত ছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল ছিল না বিন্দু মাত্র। কিছু সাহাবায়ে কেরামদের ভুল, একটু ভুল সুপ্রিয় ভাই এবং বোন, একটা নির্দেশকে হালকা ভাবে নেওয়ার পরিণতি হয়েছিল যে বিজয়ী যুদ্ধ পরাজয় রূপ ধারণ করলো। 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হলেন, তার পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল সুপ্রিয় ভাই এবং বোন। সূরা সহিহ বুখারী হাদিস নম্বর 3039 এবং 4043, এবং এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 139 নম্বর আয়াত অবতীর্ণ করলেন। সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিতে গিয়ে এই ঘটনার পরে অবতীর্ণ করলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনমনোবর হইও না, তোমরা দুঃখিত হইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। শর্ত ঈমানদার, শর্ত ঈমানদার। বলবেন যে সাহাবায়ে কেরাম কি ঈমানদার ছিলেন না? অবশ্যই সাহাবায়ে কেরাম ঈমানদার ছিলেন, তাহলে এবং পূর্ণই তারা ঈমানদার ছিলেন। একটা আদেশকে হালকা ভাবে নেওয়ার পরিণতি বিজয়ী যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করেছিল সাময়িকভাবে সুপ্রিয় ভাই এবং বোন। তার কারণ একজন ঈমানদারের জন্য, একজন মুসলমানের জন্য কোরআন এবং সুন্নাহ তার সামনে উপস্থিত হয়ে যাওয়ার পরে বাপ দাদার দোহাই চলবে না, বাপ দাদার দোহাই চলবে না, বড়দের দোহাই চলবে না, যুক্তি চলবে না সুপ্রিয় ভাই এবং বোন। আপনারা কি জানেন না দলিলের বিরুদ্ধে ইবলিস যুক্তি তুলে ধরেছিল? দলিলের বিরুদ্ধে ইবলিস যুক্তি তুলে ধরেছিল। পরিণতি কি হয়েছে আপনারা সবাই জানেন, শয়তানে পরিণত হয়েছে এবং জাহান্নামে যাবে। আল্লাহর গজব তার উপরে অবতীর্ণ হয়েছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে, আল্লাহ তাকে জাহান্নামে দেবেন, নরকে দেবেন। আর যারা তার অনুসারী হবে তারাও নরকে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। সুপ্রিয় ভাই এবং বোন, একটা
বিধানের বিপক্ষে, আল্লাহর একটা নির্দেশের বিপক্ষে যুক্তি তুলে ধরার কারণে যদি আপনার শয়তানের এই পরিণতি হয়, তাহলে আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়ন না করার জন্য আমি যে হাজার হাজার যুক্তি তুলে ধরছি, হাজার হাজার অজুহাত পেশ করছি, কখনো বাপ দাদাকে দাঁড় করিয়ে দিচ্ছি, কখনো ইমামকে দাঁড় করিয়ে দিচ্ছি, কখনো পীর মুফতিকে দাঁড় করিয়ে দিচ্ছি, কখনো বক্তাকে দাঁড় করিয়ে দিচ্ছি, সুপ্রিয় ভাই এবং বোন, এ জাতি কিভাবে কল্যাণের মুখ দেখবে, এ জাতি কিভাবে বিজয় পাবে, এ জাতি কিভাবে সফলতা অর্জন করবে? সুপ্রিয় ভাই এবং বোন, এ সফলতা যদি অর্জন করতে হয়, তাহলে শয়তানি পথে চলে সফলতা অর্জন করা সম্ভব নয়। শয়তানি পথে সফলতা অর্জন করা সম্ভব নয়। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আসুন আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহকে যথাযথভাবে বুঝি এবং তা বাস্তবায়নের প্রচেষ্টা করি।